পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে জমে উঠেছে রাজধানীর বেইলি রোডের ইফতার বাজার। ক্রেতাদের বেশি আগ্রহ হালিম ও হরেক রকম জিলাপির প্রতি। তবে খাবারের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বেশিরভাগ ক্রেতা বলছেন এসব ইফতারের আয়োজন নিম্ন ও মধ্যবিত্তদের জন্য নয়। মিজান শাহজাহানের রিপোর্ট। রোজার দ্বিতীয় দিন বিকেল থেকেই বেইলি রোডের ইফতার বাজারে আসতে থাকেন ক্রেতারা। ঘুরে ঘুরে সংগ্রহ করেন তাদের পছন্দের আইটেম। হালিম, জিলাপি ও মাংসের আইটেমের পাশাপাশি পিঠাও কেনেন কেউ কেউ। বিক্রেতারা বলছেন ঐতিহ্যবাহী পুরান ঢাকার চকবাজার ইফতারের স্বাদ মিলছে নতুন ঢাকার বেইলি রোডেও। চকবাজারে যে ইফতারটা, পুরান ঢাকায় অনেক জ্যাম, মানুষ যেতে পারে না, সেই চকবাজারে যে ইফতারটা আমরা বেইলি রোডে পরিবেশন করে থাকি। এবছরও রোজার আগে নিত্যপণ্যের দাম এক দফা বেড়েছে, ফলে ইফতারের দামও বেশ চড়া। বেশিরভাগ ক্রেতা বলছেন এসব আয়োজন সাধারণ মানুষের জন্য নয়। ডিসেন্ট এরিয়া হয়তো অনেক বিত্তশালী লোকজন বসবাস করে, সেই কারণে দাম হয়তো বেশি হইতে পারে। বাচ্চারা আবদার করে সেজন্য আসতে হয়। সবকিছুর দামই আসলে একটু বেশি বেশি মনে হচ্ছে। মাটনে কেজি 1000 টাকা, তাহলে 500 টাকা মোটামুটি দাম অত বেশি না, আমার কাছে রিজনেবল মনে হচ্ছে। ক্রেতারা বলছেন পুষ্টির চেয়ে স্বাদ আর চাকচিক্যকে বেশি গুরুত্ব দিচ্ছে নতুন প্রজন্ম। ইফতার কিনতে আসা বেশিরভাগ রোজাদার বলছেন এসব বিলাসবহুল খাবার তাদের পছন্দ না। গ্রামীণ পরিবেশে মায়ের হাতে তৈরি করা খাবারের ভিতরে যে স্বাদ তা এসব খাবারে নেই। তারপরও গণমাধ্যমের কল্যাণের কাছে এসব বিলাসবহুল দোকান পরিচিত মুখ হয়ে উঠছে। বাধ্য হয়েই বাচ্চাদের আবদার রক্ষা করতে তাদের আসতে হয় এসব বিলাসবহুল দোকানে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।